মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণায় অনন্য সাধারণ কৃতিত্বের জন্য দেশি বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় মাতৃভাষা পদক। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা। আর রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলী অনুবাদ এবং বাংলা ভাষার প্রসারে ভূমিকা রাখায় মাতৃভাষা আন্তর্জাতিক পদক দেয়া হয় জোসেফ ডেভিড উইন্টারকে। এছাড়া ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় প্যারিসে বাংলাদেশ দূতাবাসকেও দেয়া হয় পদক। প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্ত প্রত্যেকের হাতে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ৪ লাখ টাকা বা সমমূল্যের ডলার তুলে দেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য ভাষা আন্দোলন সূচিত হলেও স্বাধিকার প্রতিষ্ঠাই ছিল এর মূল চেতনা। এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের আত্মত্যাগ করতে হয়েছে অনেক। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। প্রযুক্তিতে এগিয়ে গেলে বাড়বে ভাষার মর্যাদা এবং সেই ভাষার প্রতিও পৃথিবীর মানুষের আগ্রহ বাড়বে বলে মনে করেন তিনি। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি অন্তত একটি ভিন্ন ভাষা শেখাও বাধ্যতামূলক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ইংরেজি শিখলেই বাংলা ভুলে যাওয়া যাবে না। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।